আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি কোন কাজ কোন আমল করলে জান্নাতের ভিতরে ঘর পাওয়া যাবে। নবম নাম্বার পর্বে এসে আমরা আলোচনা করছি নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করলে এই ঘর পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিরমিজি খুলুন, 1984 নাম্বার সংখ্যায় হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্না ফিল জান্নাতি গরাফান, জান্নাতের ভিতরে কতগুলো প্রাসাদ রয়েছে, অট্টালিকা রয়েছে। তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যে ঘরগুলোর ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতরে দেখা যায়। সুবহানাল্লাহ। এই কথা সাহাবীরা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য এই ঘর নির্মাণ করা রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালামা, যাদের মুখের ভাষা নম্র, যারা নম্র ভাষায় কথা বলে, চমৎকার ভাবে কথা বলে। পাতো আমার তো আমা, যারা অভুক্তদেরকে খাদ্য খাওয়ায়। ও আদামা সিয়ামা, যারা নফল সিয়াম নিয়মিত আদায় করে। অসল্লু বিল্লাইলি ও নাসু নিয়াম, এবং যারা নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করে, তাদের জন্য এই ঘর, এই অট্টালিকা। সুবহানাল্লাহ। তাই আসুন নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করে জান্নাতের ভিতরে অট্টালিকা, প্রাসাদ ক্রয় করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।